জোরে বলেন তিনি কে? জান্নাতে যেতে চান কে কে? হাত তুলেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে পৌঁছায় দেয়, আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। এখনো সবাই কথা বলে না, কিন্তু জান্নাত লেবার জন্য সবাই হাত তুলছে। এইটা ঠিক। কয় হুজুর দোয়া কইরেন জান্নাত যেন পায়, কই নামাজ, কই নামাজ পড়ি না। হুজুর দোয়া কইরেন যেন জান্নাতে যায়, বললাম যে নামাজ পড়তে হবে না, কয় না নামাজ তো পড়ি না, সময় নেই। আবার বলে হুজুর দোয়া কইরেন যাতে ব্যবসার ভিতরে বরকত হয়, কই কি ব্যবসা করেন, কয় গাঁজার ব্যবসা। কি ব্যবসা? গাঁজার ব্যবসা। হুজুর দোয়া কইরেন ঘুম হয় না, রাতের বেলা ওষুধ খাই ঘুমাইতে হয়, দোয়া করলাম আল্লাহ তুমি তারে ঘুম দিও, কয় হুজুর 2 বোতল না খাইলে ঘুম হয় না, এই জন্য দোয়া কইরেন যাতে অল্প খায়া ঘুম হয়। আচ্ছা, এগুলো দোয়া কি করা যাবে? কথা বলেন, করা যাবে? সমাজে সবাই মনে করতেছে যে আল্লাহর রাস্তাটা বড় সহজ। না, এত সহজ না। গোলামি করা এত সহজ না, কিন্তু গোলামি করা সহজ যে আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। ঠিক না বে ঠিক? আল্লাহ বলছে এইটা খায়ও না, আল্লাহ বলছে এটা দেখো না, আল্লাহ বলছে এটা ছুঁয়ো না, আল্লাহ বলছে এটার কাছেও যায়ও না। এইটাই হলো গোলামি। ঠিক না বে ঠিক? কিন্তু আমার মনে যা চায় আমি তাই করি, ওইটার নাম ইচ্ছা স্বাধীন জীবন বলে, ওইটার নাম গোলামি বলে না। ঠিক না বে ঠিক? আমরা প্রথমেই পরিচয় দিয়েছি আমরা গোলাম কার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমরা গোলাম কার। আর রাসূল বললেন যে আল্লাহর গোলাম সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ গোলামদের জন্যই জান্নাত বানাইছে তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? ওই আল্লাহর যেই জান্নাত, এই জান্নাতটা নাস্তিকের জন্য নয়, ওই জান্নাতটা ইহুদির জন্য নয়, ওই জান্নাতটা কখনো মুনাফিকের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দেন জমিনের ভিতরে যারা আমার গোলামি করবে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশাল জান্নাত বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এমন আমার গোলামের জন্য আমি জান্নাত বানিয়েছি, যেই জান্নাত যদি সে নজর করে দেখে 10 দুনিয়া সমতুল্য জান্নাত আমি তারে দান করব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন সর্বশেষ যে জান্নাতে যাবে ওর জান্নাতটা হবে 10 দুনিয়া সমান। সুবহানাল্লাহ বলবেন না? যে জীবনে কোনোদিন ইবাদত করে নাই, জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন কোনো মাহফিলে বসে নাই, জীবনে কোনোদিন কখনো মসজিদে উসুস খাইয়াও পড়ে নাই, জীবনে কোনোদিন কখনো আল্লাহরে সেজদাও করে নাই, কিন্তু জীবনে বিশ্বাস করেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কালেমা পড়েছিল, ও জানে যে রব একজন আছেন, তিনি কে? ও জানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। হয় না? আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ কোরআনের দাম বেশি না কম? আর একটু আওয়াজ দিয়ে বলেন বেশি না কম? তাহলে বেশি যদি হয় আল্লাহু আকবারের আওয়াজ ছোট হবে না। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আর একটু আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন উঠুস খেয়া পশ্চিম দিকে পড়ে নাই, কিন্তু বিশ্বাস করেছে লা ইলাহা। বলেন বলেন লা ইলাহা, জোরে লা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বিশ্বাস করেছে যে রব একজন আছে, তিনি কে? ও জানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এমন একজন রব আছে যিনি সারা জাহানের মালিক। সুবহানাল্লাহ বলেন। ও জানে তিনি পরম করুণাময়, ও জানে তিনি অতি দয়ালু, ও জানে তিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিনের মালিক। ও কিন্তু সবই জানে, কিন্তু মানে একটা আসতে বলেন, মানে না। ও জানে যে আসমান রব বানিয়েছে, ও জানে এই জমিন আমার আল্লাহ বানিয়েছে, ও জানে আমি